গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আগের দিনের ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য আজকে আবার এই পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগের দিন দুপুর পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি। আজকে আমি বিকেলের পর, সন্ধ্যের পর থেকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি চা করতে। তার আগে আমি চা দিয়ে সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে ঠাকুরে। এখন একটু লিকার চা করে নিচ্ছি, গোলমরিচ আর আদা একটু দিয়ে, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো একটু গোলমরিচ আদা চা খেলে গলাটা বেশ আরাম দেয়, তার জন্য। আর তোমাদের দাদাভাই তো এখনো ঘুমোচ্ছে, কি যে ঘুমোচ্ছে কি বলবো বন্ধুরা। এই যে দেখো, চা আমার রেডি হয়ে গেছে, কাপে আমি ঢেলে নিয়েছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানটায় আমি বিস্কুটের কৌটোটা জাস্ট নিয়ে যাচ্ছি। এখানে দু রকমের বিস্কুট আছে, টোস্ট আর নর্মাল নোনতা বিস্কুট। তো যেটা ইচ্ছে হবে সেটাই খাবে, তার জন্য কৌটোর সমেত নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ, ঘুমিয়ে আছে। তুমি উঠবে না? চা তো নিয়ে আসতে বললে, চা তো নিয়ে এলাম। তুমি আবার পাশ উল্টে কি ঘুমাচ্ছ? চাটা পড়ে যাবে। সন্ধ্যে থেকে ডেকে ডেকে আমি হয়ে গেলাম। ওঠার নাম নি। এখন কটা বাজে? 7টা বাজে। তুমি কখন আমাকে নারকেলগুলো কুড়িয়ে দেবে? হ্যাঁ, কখন? 9টার সময়? কোনো কিছুতে কোনো নেই, ভাল লাগে না আমার। তখন থেকে ফোন দেখছিল, ফোন দেখে দেখে ঘুমাতে গেল 4:30টার সময়, 5টার সময়। ওঠো ওঠো, তোমার লজ্জা করে না? যখনই ভিডিও করি সবাই বলে যে তুমি সারাক্ষণ শুধু বিছানাতেই থাকো, তোমার আর কোনো কর্ম নেই, আর তোমাকে আর কোথাও দেখা যায় না। একটা জায়গাতেই দেখা যায়, সেটা হচ্ছে বিছানা। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওঠো গো। মিট করে কি দেখছো? হ্যাঁ, বেড়াল ছানার মতো মিট করে দেখছে। ওঠো, ওঠো না। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই চা নিয়ে চলে এলাম। এই যে ডেকে ডেকে উঠছে না, যে দেখছো পড়েই আছে, তো পড়েই আছে। একে একে ওঠানোর মতো ক্ষমতা আমার নেই। তো যখন উঠবে, চা ঠান্ডা হলে ঠান্ডা চাই খাবে, আমি আর চা করে দিতে পারবো না। এক কাজ বারবার করতে আমার ভালো লাগে না। চা চা করে করে কানের পোকা খেয়ে নিচ্ছিল, তার জন্য আমি উঠে গিয়ে চা করে নিয়ে এলাম। এখন চা নিয়ে এসেছি। এখন পর্যন্ত উনি ওঠার মতো ওনার ইচ্ছে যাচ্ছে না। একটা মানুষ একটা টাইম পর্যন্ত ঘুমায়, বেশিক্ষণ ঘুমালে কি রাত্রেবেলা ঘুম আসবে নাকি? রাত্রেবেলা ঘুম আসবে না, সেই 2টা-2:30টা পর্যন্ত মোবাইল দেখবে, আবার সকালবেলা উঠবে দেরি করে। যত সব বাজে বদ অভ্যেস। তো যাই হোক, চলো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু চা খাবো। চা খেয়ে দিয়ে দেখি রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে বাসন টাসন সব পড়ে আছে, ওগুলো ধুতে হবে। তারপরে রাতের খাবার বানাতে হবে। বিছানাটাকে তুলে নিয়ে তুমি চলে যাও ওদিকে। দেখো এমনভাবে আছো, বিছানাটা ওদিকে পিচ্ছিল হয়ে চলে যাচ্ছে। এর মধ্যে কোনো কোনো নেই, সহনশীলতা নেই, কোনো কিছুই নেই। সারাক্ষণ সেই খ্যাক 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 করে। ঠিক আছে, চলো আমি চাটা খাই। দেখো বন্ধুরা, কে কি করছে দেখো। আমার বর বসে বসে নারকেল কুড়ে দিচ্ছে, বউ পিঠে খাবে বলে। দেখতে পাচ্ছ কষ্ট হচ্ছে? এই কুড়িটা তোমার বাবা কিনেছিল, এরকম বসে বসে নয়, শুয়ে শুয়ে কুড়ার জন্য। এটা একটু উঁচু হলে ভালো হতো, তাই না? তো এই যে তোমাদের দাদাভাই এখন বসে বসে নারকেল কুড়ে দিচ্ছে। আমি কুড়তাম, আমার এই হাতে, এই দেখো এইখানে হঠাৎ করে সকালবেলা পুজো করার সময় তেল পড়ে গিয়ে ফসকা পড়ে গেছে। এই যে দেখো, রান্না শুরু করে দিয়েছি রাতে। এখানটায় আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, আলুর দম করব। আর এদিকে তোমাদের দাদাভাই যে নারকেলটা কুড়িয়েছিল, সেটা এখন আমি এই চিনি দিয়ে এটাকে ভালো করে পাকিয়ে নিচ্ছি, পুরটা করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানটায় ময়দা মাখা আছে। এই যে দেখো, এখানে এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর চালের গুঁড়োটা যেটা ছিল সেটাকে খুব ভালো করে গুলে নিয়েছি, ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এদিকে তো তোমরা দেখেছো, পুরটাও রেডি হয়ে আছে, তাওয়াও বসিয়ে দিয়েছি। এবারে আমি আমার কাজকর্ম শুরু করে দেবো।
এই যে তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যে পুরটা বানাচ্ছি, কি বানাবো সেইটাই এখন হচ্ছে। এখানে কিছুটা পরিমাণ হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছো। পাটিসাপটা পিঠে বানানো হচ্ছে। এই যে দেখো এখানে অনেকগুলো করে নিয়েছি, আর এই শেষ হয়ে এসছে, আর দুটো মতো হবে। তখন থেকে তো আমি একাই করছিলাম, তোমাদের দাদাভাই নেই, তাই দেখাতেও পারিনি। এইটা হয়ে গেলে গোটা করে লুচি ভাজবো। আর এই যে তরকারিও হয়ে গেছে, এই যে আলুর দম হয়ে গেলেই আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে বললাম তোমাদেরকে দুটোই হবে। আজকে আমি একটু বড় বড়ই করে নিয়েছি, কারণ একটু তাড়াহুড়ো করে করছি, না হলে অন্য সময় আরো ছোট ছোট করে বানাই। আজকে একটু বড় বড় হয়ে গেছে, একটু বেশি বেশি করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তো তার জন্য একটু বড় বড় হয়ে যাচ্ছে। আর কি আছে, নিজেরাই তো খাবো। বড় হচ্ছে তোমার কে বললো? অনেকটাই বড় করে দিয়েছি। এর আগে যখন করতাম তুমি দেখোনি, ছোট ছোট করতাম। পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে লুচিও প্রায় ভাজার একদম শেষের দিকে। আমি একবার চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে আজকে সারা রাতটা রান্নাঘরেই থাকবো, কিন্তু হয়ে গেল, আর কি আর করা যাবে। আর ওদিকে দেখাও কতগুলো সিঙ্কে বাসন পড়ে আছে, এগুলো কখন ধোবো কে জানে। আর লুচি বেড়ে কড়াটার কি অবস্থা, ছোট কড়া তো, এবার সঙ্গে সঙ্গে ওপরের দিকে এটা চলে যাচ্ছে পুরো একদম। আর তিনটে আছে। কড়াটা দেখো লাল হয়ে গেছে। এটা ধুতে যা আমার কষ্ট হবে, তো একমাত্র এটা ছাই হলে খুব ভালোভাবে পরিষ্কার, মানে তাড়াতাড়ি উঠে যায়। নাহলে ওই এ দিয়ে ঘষতে ঘষতে আমার অবস্থা খারাপ হয়ে, লুচিটা কেমন ফুলেছে রাখো। আমার মুখটা দেখাচ্ছ নাকি, আমার মুখটা কেমন অবস্থা হয়েছে, পুরো বেলুন। এই যে দেখো লুচি ভাজা কমপ্লিট, আলুর দম তো হয়েই গেছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই দুপুরে যে ভাত করেছিলাম সেই ভাতও এখানে অল্প আছে, আর শিম ভাজা আর শালগম ভাজা আছে, আর ওদিকে ডালটাও আছে। তো যদি একটু ভাতও খেতে চায় ভাতও খেতে পারে তরকারি দিয়ে, আর 2 পিস লুচিও খেতে পারে। তো যেটা ইচ্ছে খেতে পারে। পিঠে অলরেডি একটা খেয়েছে তখন বানাচ্ছিলাম যখন। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কি অবস্থা, আমি কখন এগুলো ধুবো ভগবানই জানে, অনেক জমে গেছে। আর কড়াটার অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এই কড়াটা মাজতে আমার দম বেরিয়ে যাবে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। ঢুকেছিলাম সেই 8টার সময় থেকে, এখন বাজে 10:30। আপাতত কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আর এমনিতেই তোমাদের দাদাভাই আজকে বৃষ্টি হচ্ছে বলে মন খারাপ, অন্য কিছু খাওয়ার আশা করেছিল, কিন্তু কি আর করা যাবে, পুজোর দিনে আর ওইসব তো খাওয়া যায় না। তার জন্য আমি ভাবলাম যে চলো একটু এইসব বানিয়ে দিই। তো এই জন্যই এত কিছু বানানো, নাহলে যে কোনো একটা লুচি তরকারি করলেই হয়ে যেত। নারকেল যেহেতু ছিল তাই ভাবলাম যে একটু পিঠে বানিয়ে দিই। ঠিক আছে চলো, ওখানটায় তোমার দাদাভাই বললো যে রান্নাঘর থেকে বেরিয়ে এবার একটু রুমের দিকে আসো, অনেকক্ষণ রান্নাঘরে ছিলে। তো এখন একটু ওখানে যাই, বসি, তারপরে খাওয়া দাওয়া করে নেবো, একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তো যখন খাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে, তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো চলে এসেছি আমি আমার বরের কাছে। আমার বর অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি, মন খারাপ হচ্ছে। আমি রান্নাঘরে ছিলাম নাকি আনন্দ পেয়েছো গেম খেলার জন্য সময় পেয়েছিলে? বলে ডিস্টার্ব করার কেউ নেই, যাক রান্নাঘরে সারা রাত পারলে বসে থাকুক, আমি ঠুস ঠুস করে গেমটা খেলে যাব। তা আমি চলে এসেছি, কখন খাবে? আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে? বাপরে বাপ। ঠিক আছে আমি তো তখন একটু শুয়ে বসে গাটা একটু এলিয়ে নি। সেটা আবার কি হতো এলিয়ে নি? বুঝে গেছে। এলানো, এলানো বলে। বুঝে গেছে।
ঠিক আছে, তোমরা যারা কারা বুঝেছো কমেন্ট করে আমাকে জানাবে কি এলিয়েনই না কি বললো, আমি প্রথমবার শুনলাম গা হেলানো। তো যাই হোক, আমার বরটাকে আজকে কেমন একটা বাচ্চা বাচ্চা লাগছে। ওরকমই লাগে, আমি বাচ্চাই। দেখো কেমন লাগছে, বাচ্চা বাচ্চাটার মধ্যে সরো। চুলগুলো কি বড় হয়ে গেছে এখানটায়, ওই জন্যই এরকম মনে হচ্ছে, সেই বাচ্চা ছেলেদের যেরকম চুলগুলো এরকম হয়ে থাকে সেরকম লাগছে। তো ঠিক আছে চলো একটু বসি, পরে আবার কথা হবে। এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি, নিয়ে যাব। বললো একটা পাটিসাপটা দিতে, কালকে সকালে খাবে, এখন আর খাবে না, তখন আমি করার সময় খেয়েছিল। আসছি টুনটুনি, নাও, নামতে হবে না। ভালো হয়েছে, ঘি দিয়ে করেছো। আলুর দম, নিরামিষ আলুর দম কেমন হয়েছে বলবে খেয়ে। নুন ঝাল সব ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমরা ডিনার করে নিই। আর আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।